এইখানে কেন চড়ে আছো, কেন লুকিয়ে আছো রে বাবা? বাচ্চা দুটো বলেছিল, মা আমরা কুফার নয়, মা কুফার নয়, আমরা হলাম মদিনার মুসাফির, আমরা হলাম ইমামে মুসলিমের ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। মা আমরা কুফার নয়, মা আমরা তো মদিনার মুসাফির। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকদের ভয়ে আমরা এই জায়গায় লুকিয়ে আছি। ওই মেয়েটা আশিকে রাসূল ছিল, আহলে বাইতকে বড় ভালোবাসতো। ওই মেয়েটা বললেন, বাবা তোমরা নিচে নামো, তোমাদেরকে আমি বড় ভালোবাসি, আহলে বাইতকে আমি বড় ভালোবাসি, ওই নবীর আমি কালেমা পড়েছি, বাবা তোমরা নিচে নামো। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটো নিচে নামলো। তখন ওই মহিলাটা বললেন, বাবা রে আমি যেই বাড়িতে চাকরি করি যদি তোমাদেরকে পায় তাহলে আমার মালিকা তোদেরকে বড় ভালোবাসবে। আমার মালিকা আহলে বাইতের চাহনেওয়ালা, আহলে বাইতের প্রেমিক, তোমাদেরকে পেলে অন্তর জুড়িয়ে যাবে। ওই বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে গেল নিজের মালিকা, তাকে বললেন, মালিকা দেখো আমি কাদের এনেছি, শুনেছো না মুসলিমকে শহীদ করে দিয়েছে, এই দুইজন মুসলিমের সন্তান, মুসলিমের আওলাদ। মুসলমান বাবাজি ভাই, ওই বাড়ির মালিকা বাচ্চা দুটোকে কথা শোনার পর বাচ্চা দুটোকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো, বললেন, বাবা আমাকে নিজের মায়ের মতন মনে করো, আমি তোমাদের মা। বাচ্চা দুটোকে মা যেভাবে আদর করে ঠিক তেমনি ওই বাড়ির মালিকা ইমামে মুসলিমের সন্তানকে মায়ের মতন আদর করছে। জোরে বলুন। বাচ্চা দুটো মনে মনে ভাবলো, হয়তো এখন কোনো ভালো লোককে পেয়েছি, কোনো ভালো মহিলাকে পেয়েছি। বাচ্চা দুটো আদর করে নিজ হাতে খাওয়ার খাওয়িয়ে দিচ্ছিল বাবা। তাদের জন্য একটা আলাদা ঘর করলো, বিছানা দিল, বাবারে এই বিছানায় ঘুমিয়ে যাও, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবা, আমাকে তোমার মা মনে করবা। কে মুসলিমের দুই এতিম ছেলে কেঁদে বেড়ায় বন জঙ্গলে, মোদেরকে ছাড়িয়া কোথায় গেলেন চলে, ছিল কপালে, ছিল কপালে। বাচ্চা দুটো নিজের বাড়ি মনে করে ঘুমিয়ে গেল। এখন একটু প্রাণ বাঁচলাম। মুসলমান বাচ্চা দুটো আরাম করছে। গভীর রাতে ওই মহিলাটার স্বামী বাড়িতে আসলো। লোকটার নাম হচ্ছে হারিস। কি নাম? ধরে বলুন। হারিস। গভীর রাতে আসলো। বিবিকে বলছেন, বিবি অনেক খিদা লেগেছে, তাড়াতাড়ি করে খাবার দাও। মেয়েটা জিজ্ঞাসা করছেন, স্বামী জান এত রাত যে হলো কেন? কোনদিন তো এইরকম রাত হয়নি। বলছেন, কি বলবো রে বিবি, মুসলিমের দুই সন্তান যে কোথায় লুকিয়ে আছে জানি না। সারা রাত ওদেরকে খোঁজাখুঁজি করে কোথাও পেলাম না রে, কোথাও পেলাম না বিবি রে। তুমি তো শুনেছো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছে যে মুসলিমের বাচ্চাকে ধরে আনতে পারবে তাকে অনেক টাকা, অনেক পুরস্কার দেওয়া হবে। জানি না মুসলিমের বাচ্চাকে ধরতে পারবো কি পারবো না, কোথায় যে কোন গর্তের মধ্যে ঢুকে আছে। তাদেরকে খুঁজতে খুঁজতে পাহাড়ি এলাকায় খুঁজতে গিয়েছিলাম, আমার ঘোড়া উজুটকে পাহাড় থেকে নিচে পড়ে যায়, কোন মতে জান বাঁচিয়ে পালিয়ে এসেছি। বিবি তাড়াতাড়ি করে খাবার দাও, খিদা লেগেছে। মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহর কি কারিশমা দেখুন। একই বাড়িতে স্ত্রী জান্নাতি আর তাহার স্বামী জাহান্নামী। স্ত্রী ব্যস্ত এই বাচ্চা দুটোকে কেমন করে শয়তানের হাত থেকে বাঁচা, আর এ মনে মনে চিন্তা করে কখন মুসলিমের দুই বাচ্চাকে ধরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাই পুরস্কার নেব। সব সময় ভাবে বাচ্চা দুটোকে কোথায় পাবো। এই মহিলাটা বারবার করে বোঝাচ্ছে, গো আমার স্বামী কেন ইমামে মুসলিমের সন্তানকে ধরবেন, তারা তো আমার নবীর খানদান, তারা তো আহলে বাইতের চাহনেওয়ালা, ওদেরকে ধরে তুমি কি পাবে, আখিরাতটা তোমার বরবাদ হবে। তো হারিস শোনার পর বলেছিল, বিবিরে তুমি বুঝবা না, বাড়িতে বসে বসে খাও, তুমি কি বুঝবা টাকার মর্ম, টাকা যে কি জিনিস, পয়সা যে কি জিনিস তুমি বুঝবা না। তুমি যদি বুঝতে তাহলে মেয়ে হতে না। আমি তো মুসলিমের বাচ্চাকে খুঁজবই, যতদূর চেষ্টা আমি করব মুসলিমের বাচ্চাকে খুঁজবো। মুসলমান বাবাজি ভাই, হারিস খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমালো। বিরাদার ইসলাম
পশ্চিম দিকে বাইক মোটরসাইকেল আছে, আপনারা দয়া করে সরিয়ে দিবেন, বসার অসুবিধা হয়েছে। পশ্চিম দিকে ওই দেখা যাচ্ছে, আপনারা মোটরসাইকেল যাদের আছে অন্যদিকে রাখেন। একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, जोर से बोलो सुभान अल्लाह। के छोड़ कर अब तेरा आस्ताना, छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना, अपना वादा है मुझको निभाना, करबला जा रहा हूँ मैं नाना। जुड़े बोलो कि सरहथेली पे लेकर चले हैं, भूख प्यासे 72 चले हैं, सरहथेली पे लेकर चले हैं, भूख प्यासे 72 चले हैं, कि सरहथेली पे लेकर चले हैं, भूख प्यासे 72 चले हैं, हसर में आप कौसर पिलाना, हसर में आप कौसर पिलाना, करबला जा रहा हूँ मैं नाना। जोड़े बोलो या हुसैन या हुसैन। मुसलमान बाबाजी भाई, হারিস ঘুমিয়েছে, ঘুম হয় না, টেনশন, বাচ্চা দুটোকে পাবো কি পাবো না, পাবো কি পাবো না। হারিসের স্ত্রীও বিছানায় শুয়ে আছে, স্ত্রীরও টেনশন, আল্লাহ এই জালিমের হাত থেকে বাচ্চা দুটোকে কেমন করে বাঁচায়। তো হারিসের স্ত্রী হারিসকে ডেকে বলেন, হাগো ঘুমাচ্ছে না কেন? তো হারিস বলছেন, হারে বিবি, আমি না হয় ঘুমাচ্ছি না, তুমি ঘুমাও না কেন? তুমি ঘুমাতে পারো না? ও মুসলমান বাবাজি ভাই, গভীর রাতে মোহাম্মদ ইব্রাহিম দু ভাই আব্বা জানকে স্বপ্নের মাধ্যমে দেখছেন। মুসলমান বাবাজি ভাই, আব্বাকে স্বপ্নে দেখতে নাই, বাচ্চা দুটোর ঘুম ভেঙে গেল, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে হাওমো করে কাঁদতে লাগলো। হারিস কান্নার আওয়াজ শুনতে নাই, বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে? এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে? তাহার বিবি বললেন, স্বামী, হয়তো পার্শ্বের পড়োশির বাড়ি থেকে আওয়াজ আছে। বললেন, বিবিরে, এটা পরিস্থিতি থেকে নয়, মনে হচ্ছে ওই ঘরের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হারিস বিছানায় ঘুমিয়ে থাকতে পারলো না, এক পা দু পা করে ওই ঘরের কাছে গেল, ঘরের তালা ভেঙে ভিতরে দেখছেন, হারে পূর্ণিমার চাঁদের মতো দুই বাচ্চা ছেলে এক অপরকে জড়িয়ে ধরে এক অপরকে জড়িয়ে ধরে অঝর নয়নে করে কাঁদছে। আব্বা আব্বা বলে কান্না করে। হারিস তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? এই ঘরে কেমন করে আসলা? বলো কে তোমরা? ওই বাচ্চা দুটো নিজের বাড়ি মনে করে বলে দিলেন, আমরা হলাম ইমামি মুসলিমের ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। কারণ মহিলাটা বলেছিল, এই বাড়িটাকে তোমরা নিজের বাড়ি মনে করবা, আমাকে তোমরা নিজের মায়ের মতন মনে করবা। এই জন্য বাচ্চা দুটো চট করে বলে দিলেন, আমরা হলাম ইমামে মুসলিমের সন্তান। মুসলমান হারিস মনে মনে ভাবে, এদের জন্য সারা রাত ঘোরাফেরা করলাম, কোথাও পেলাম না, আর এরা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। ও মুসলমান ভাই, হারিস পাপি কি করলেন বাবা? ওই দুই বাচ্চা ছেলের মাথার চুলগুলো ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। হারিসের স্ত্রী হারিসের পা ধরে বললেন, স্বামী, এই বাচ্চা দুটোর কোনো ক্ষতি করিয়েন না। ওগো আমার স্বামী জান, আমি বাচ্চা দুটোকে কথা দিয়েছিলাম, আমাকে নিজের মা মনে করবা, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবা। এখন যদি বাচ্চা দুটোকে ধরে নিয়ে চলে যাও, এই বাচ্চারা মনে মনে কি ভাববে? হায় রে, এই মেয়েটা এত ধোকাবাজ, এত মিথ্যাবাদ, এই বাড়িটাকে নিজের বাড়ির মতো মনে করতে বলেছিল। ও মুসলমান বাবাজি ভাই, হারিসের স্ত্রী অনেক করে বুঝায়, হারিস কোনো মতেই বুঝছে না। হারিস পাপিষ্ঠ হারিস বাচ্চা দুটোর চুলগুলো ধরে ছেঁচড়াতে নিয়ে চলে যায়। একদিকে হারিসের দাসী বাধা দেয়, একদিকে তার স্ত্রী বাধা দেয়। হারিস কোনো মতেই শুনে না, স্ত্রীর কথা শুনে না। বাবা, বাচ্চা দুটো দোহাই দিয়ে বললেন, হারিস, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো কোনো অপরাধ করি নাই, আজকে যদি ছেড়ে দাও
ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর কাছে তোমার হয়ে জান্নাতে নিয়ে যাব, তোমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব। হারিস পাপি কোনই কথা শুনলো না, বাচ্চা দুটোর পা আপনার চুলগুলো ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নদীর কিনারায় নিয়ে গেল। মুসলমান হারিস পাপিষ্ট একখানা তরবার বের করলো, এ মুহাম্মদ ইব্রাহিম তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। মুসলমান বাবাজি ভাই বাচ্চা দুটো বললেন, ভাই আমার ভাই মুহাম্মদ আর বুঝি আমরা বাঁচতে পারবো না, যেইভাবে আমাদের আব্বা মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে, এখন মনে হয় আমাদেরও শহীদ করে দিবে। তাই মুহাম্মদ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম মুহাম্মদকে বলছেন। হারিস পাপিকে ডেকে বললেন, হারিস রে, বড় ভাই ডেকে বললেন, হে হারিস, যদি কতল করতে হয় শহীদ করতে হয় আমাকে শহীদ আগে করো, কারণ আমি ছোট ভাইয়ের দেহ ছটফট করতে আমি দেখতে পারবো না। ছোট ভাই আগে বাড়লেন, হারিস পাপিকে বললেন, হারিস আগে আমাকে শহীদ কর, আমার গলায় খঞ্জর চালা, কারণ আমি বড় ভাইয়ের লাশকে তোর পাতে দেখতে পারবো না। ও মুসলমান বাবাজি ভাই, হারিস পাপি কি করলেন বাবা, বড় ভাই মুহাম্মাদের গলায় এমন ভাবে ছুরি চালালো, গলা কেটে আলাদা হয়ে গেল। ওই গলাটা ছোট ভাই নিচের কোলে নিয়ে অঝর নয়নে কান্না করে, বাইরে আব্বার সঙ্গে এসেছিলাম, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেল, আব্বা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, মনে মনে ভাবছিলাম বড় ভাইয়ের সঙ্গে থাকবো, তুমিও চলে গেলা। ওই বাচ্চা ছেলেটা ছোট ভাই মুহাম্মদ, ছোট ভাই ইব্রাহিম বড় ভাইয়ের মস্তকটা নিয়ে গালে মাকে চুম্বন খাচ্ছিল বাবা, পেছন দিক থেকে হারিস পাপি এমন ভাবে বার করলো, ছোট ভাইও শহীদ হয়ে গেল। সকলে একবার পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের বাইক আছে দয়া করে আপনারা সরিয়ে হলেন, বাইক রাখার জায়গা আছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চাদেরকে শহীদ হওয়ার, ইমামে মুসলিমের বাচ্চাকে শহীদ করার পর আপনার হারিস পাপি মস্তক দুটো নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাহাবানা, এই যে দেখেন ইমামে মুসলিমের দুই বাচ্চার মস্তক কেটে এনেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখে রাগান্বিত, এ হারিস, আমি বলেছিলাম জিন্দা জীবিত মুসলিমের দুই সন্তানকে ধরে আনবে, তোমাদেরকে সবাইকে বলেছিলাম ইয়েজিদের দরবারে চিঠি পাঠাবো, ইয়েজিদ যদি মারতে বলে মেরে দিব, ছাড়তে বললে ছেড়ে দিব। এ হারিস, তোকে কতল করতে কে বলবে? কতল করতে, খুন করতে কে বলেছে? বলেছিলাম ইমামে মুসলিমের দুই সন্তানকে জিন্দা জীবিত ধরে আনবে। মুসলমান বাবাজি ভাই জাল্লাদকে আদেশ করলেন, জাল্লাদ এই পাপিষ্ঠকে নিয়ে যা, এর গলা থেকে গর্দানকে উড়িয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই মুখতাসার বলে যাই, কারবালায় আমাকে পৌঁছাতে হবে।